আর্সেনালকে 2-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল পিএসজি। প্রথম লেগে 1-0 গোলে জেতায় 2 লেগ মিলিয়ে ফ্রেঞ্চ ক্লাবের জয় 3-1 ব্যবধানে। তাতে 2020 সালের পর আবারও ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা মঞ্চে ফ্রেঞ্চ ক্লাবটি। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। প্যারিসের আকাশ জুড়ে যেন ফুটবলের এক অনুপম কাব্য রচিত হলো। সেই কাব্যে সুর মেলালেন পার্ক দ্য প্রিন্সেসের পিএসজি সমর্থকরা। যদিও গ্যালারি ভর্তি দর্শকদের হৃদয়স্পন্দন আর হাওয়ায় ওরা পতাকা দুলনি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল ম্যাচের 4 আর 8 মিনিটে। তবে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার প্রতিরোধ ভাঙতে পারেনি আর্সেনাল ফুটবলাররা। তবে নিজেদের ফিরে পেতে সময় নেয়নি পিএসজি। বল পায়ে খিচা কাভারেজকেই ছিলেন খোলা আকাশের বজ্রধ্বনি, আর রুইস পিয়ানো বাজানো নিখুঁত সিম্ফনি। তাতেই 27 মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর আর্সেনাল লড়ে হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে 64 মিনিটে গোলের সম্ভাবনাও জাগান বুকায়ো সাকা। তবে তার জোরালো শট আবারও প্রতিহত দোন্নারুমার হাতে। মনেই হচ্ছিল নিয়তির লিখিত নায়ক যেন প্যারিসের ক্লাবটি। আর তাই আবারও প্যারিসিয়ান জাদুতে নীরব হয়ে যায় লন্ডনের গর্জন। এবার ওসমান দেমবেলের সহায়তায় জালে বল পাঠান আশরাফ হাকিমি। 2 লেগ মিলিয়ে পিএসজি তখন এগিয়ে যায় 3-0-তে। গানাররা ক্ষণিকের জন্য হলেও ফিরে আসার সম্ভাবনা তৈরি করে যখন 76 মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার পাসকে গন্তব্যে পাঠান বুকায়ো সাকা। কিন্তু রাতটি যে শুধুই পিএসজির। আর তাই 31 মে মিউনিখের ফাইনালে নাম লেখা হয়ে যায় লুইস এনরিকের দলের। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।